এটা তো আমার এলাকা। জি মালিক, এরপরে হইল তালুকদারের এলাকা। অথচ কোনো সীমানা দেওয়া নেই। এই জঙ্গলের মধ্যে সীমানা কি দরকার? আছে, দরকার আছে। তালুকদারের কোনো মানুষ আমার এলাকায় ঢোকে না। আমার এলাকার কোনো মানুষ তালুকদারের সীমানায় যায় না। যদি সীমানা না থাকে তাহলে মানুষ বুঝবে কি করে কোনটা কার এলাকা? সীমানা লঙ্ঘন করবে, তালুকদারের লোক আমার এলাকায় ঢুকে পড়বে। যাও, সীমানা লাগাও। যাও। জি মালিক। যাও যাও। এই, তুই গিয়ে দেখ তো ওরা কি করছে। যা। জি যাচ্ছি। মালিক! মালিক ভাগেন, তালুকদারের লোক ভাগেন। মালিক, মালিক ওরে মালিক, মালিক আপনি ভাগেন। ও মালিক আপনি ভাগেন। ও মালিক, ও মালিক, ও মা, ও বাবা। আমার শ্বশুর মানে তোর চিরশত্রু তালুকদার, তার মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার সময় দেনমোহর হিসেবে কি চেয়েছিল জানিস? তোর লাশ। সেই দেনমোহর আজ আমি শোধ করবো। কে তুই? আমি কখনো ঝড়, কখনো তুফান, নাম আমার নোমান।
জাফরের লাশের সামনে দাঁড়িয়ে আমি তোকে কথা দিচ্ছি মা, ওই চৌধুরী আর নোমানের লাশ এনে আমি তোকে দেখাবো। এটা আমার ওয়াদা। ওয়াদা আমিও তোর বাবার লাশের সামনে করেছিলাম, তোকে তোর বাবার চেয়ে অনেক বেশি শক্তিশালী পুরুষ হিসাবে গড়ে তুলবো। আমি আমার সেই ওয়াদাকে সত্যি করতে পেরেছি, এটাই আমার চরম আনন্দ। সাবাস নোমান, সাবাস। তোকে আমি যতই দেখছি আমার শুধু একটা কথাই বারবার বলতে ইচ্ছে হয়, বনের বাঘের সামনে থেকে ওরা বাঁচতে পারবে, কিন্তু তোর সামনে পড়লে ওরা বাঁচবে না। আমার এই আনন্দের পাশাপাশি একটা দুঃখ আছে। সেই দুঃখটা কি জানিস? তোর বাবার খুনি এখনো বেঁচে আছে। মালিক, কোন শত্রুই বাঁচবে না, সেই শত্রু আমার হোক আর আপনারই হোক। সেই বিশ্বাস আমার আছে। নোমান, আজ পর্যন্ত তুই কিছুই চাইলি না, তুই আমার কাছে কিছু চা। তুই যা চাবি আমি তোকে তাই দেব। ভাত আর মাথা গোজার ঠাই, এই দুটো জিনিসের অভাব তো আমার জীবনে কোনোদিন দেখা দেয়নি মালিক। তাই নতুন করে কিছু চাইবার ইচ্ছাটা হয়তো আমার কোনোদিনই হবে না মালিক। যদি হয় মন থেকে চাইবি, আমি তোর ইচ্ছা পূরণ করব। ভাইজান, ভাইজান, প্রিয়া ফোন করেছিল, আগামীকাল প্রিয়া বাড়িতে আসছে, স্টেশনে লোক পাঠাতে বলেছে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি লোক পাঠিয়ে দেব। নোমান, জি মালিক। আগামীকাল প্রিয়াকে আনতে স্টেশনে তুই যাবি। জি মালিক। তোরা আজ খুশি খুশি লাগতেছে? আমাদের মালিকের মেয়ে প্রিয়া বাড়িতে আসছে। কবে? কাল। মালিক আমাকে স্টেশনে প্রিয়াকে আনতে যেতে বলেছে, তুই আমার সঙ্গে যাবি। অনেক বছর পর প্রিয়া ম্যামসাদের সাথে আমাকে দেখা হইব। আমার যে কি খুশি খুশি লাগতেছে। আব্দুল্লাহ, বলতো প্রিয়া এখন কত বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে? কালকে কমু। কাল বলবি কেন? তুই কইলি না প্রিয়া ম্যাম সাহেব কালকে আইব, তাই দেখা কমু কত বড় হইছে, কত সুন্দর হইছে। শেষ পর্যন্ত আসা গেল বাবা, ভেবেছিলাম তো ওয়াও বিউটিফুল। প্রিয়া, ওই গাড়িটাকে আমাদের নিতে এসেছে মনে হয়। যাও তো জিজ্ঞেস করি। তোমরাই কি চৌধুরী বাড়ির লোক? জি। তোমরাই কি আমাদেরকে নিতে এসেছো? জি। কাজল, সোমাসীমা, তোরে ওঠ। তাও ঠিক, তবে কাজল যেন বেশি বক বক না করে। কি বলি? কাজলের টেপ রেকর্ডার অন হলে তো থামতেই চায় না। দেখি, আমার কথা বলা নিয়ে যাতে তোদের অসুবিধা না হয় সেজন্য আমি কথা বন্ধ করে দিয়ে বোবা হয়ে থাকবো। হলো তো? এবার চল তো বাবা। থাম থাম, ওঠ। আমি সামনের সিটে বসলাম। এই শোনো, গাড়ি কিন্তু আস্তে চালাবে, ওরা কখনো পাহাড়ি এলাকায় বেড়াতে আসেনি। দেখতে দেখতে যাবে। এই যে ম্যাম সাহেব ধরে। আমি কথা বলবো না। আমি এখান থেকে আর যাবো না বাবা, তোকে বিয়ে দিবে। থাকে না পারমিশন না। মাছের টুকরি নিয়ে যাচ্ছে, এদিকে সবই চিনিস। সত্যি তো? আরে এগুলো কি রে? এগুলো হচ্ছে কাকতাড়ুয়া, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি, এগুলোর সাথে তাকে দিয়ে দেবো।
তুই বাঁচবি না তালুকদার, তুই আমার হাত থেকে বাঁচবি না। আর কোনো ভয় নেই মেম সাহেব, তুমি তো দারুণ ফাইট করতে পারো। চলুন সবাই। দাঁড়াও, আমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করব আমাকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য কেন তোমার মতো একটা গুন্ডাকে পাঠিয়েছে। মেম সাহেব, আর একটা কথাও বলবে না। তুমি বাবার গোলামি করো, বাবার সাথেই থাকবো। আমি যতদিন বাড়িতে থাকবো আমার চোখের সামনেও পড়বে না। আমি গুন্ডাদেরকে মনে প্রাণে ঘৃণা করি। চল সবাই। মেম সাহেব, মেম সাহেব, গেল কত এখন কি হইবো? হ্যাঁ মালিক, যা এখান থেকে, যা। কতগুলো কুত্তা বলে আমি কুত্তা, চোখে দেখলাম বলে বিশ্বাস হচ্ছে। নোমান একটা বাঘ। বাবা, বাবা, হ্যাঁ? বাবা, প্রিয়া! মামনি, কি হয়েছে মামনি? এত চিৎকার করছিস কেন? বাবা, ওই গুন্ডাটাকে আমাদেরকে আনতে তুমি পাঠিয়েছিলে। হ্যাঁ, কেন কি হয়েছে প্রিয়া? কি হয়েছে জিজ্ঞেস করছো না? কি হয়েছে? ওরে বাবা! দাঁড়াও। মামনি, কি হয়েছে? ওর সাথে তুই এমন করছিস কেন? এই গুন্ডাটার জন্য আজ আমরা সবাই মরতে বসেছিলাম। কি হয়েছিল রে? তালুকদারের লোকজন আমাদের উপর আক্রমণ করেছিল। এই গুন্ডা আর একটা কথাও বলবে না। তুমি আমার চোখের সামনে একদম পড়বে না, কথাটা মনে থাকে যেন। বলে যখন দিয়েছিস অবশ্যই তোর কথাটা মনে রাখবে। এবার সবাইকে নিয়ে চল তো, বিশ্রাম নিবি। চল। নোমান, জি। প্রিয়ার এই ব্যবহারে মন খারাপ করিস না। প্রিয়া তোকে গুন্ডা বলে ঘৃণা করলেও আমি তোর প্রশংসা করছি। তোর জন্যই আজ আমার মেয়েটা বেঁচে গেল। দোস্ত, আমি জানি তুই একা একা কি ভাবতেছস। প্রিয়া ম্যাম সাহেবের কথায় তুই খুব কষ্ট পাইছস। 15 বছর পর প্রথম দেখাতেই ভালোবাসার পরিবর্তে ঘৃণা করে আমার উপকারই করেছেন। আমি নিজে নিজেই বুঝে নিয়েছি, মাটিতে দাঁড়িয়ে হাত বাড়ালেই আকাশের চাঁদ ধরা যায় না। তাই মন খারাপ করা আমার জন্য বোকামি। তার মানে গরিব গো স্বপ্ন দেখাটাই সবচেয়ে বড় দোষ। এতদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পেরেছি। তাই তো স্বপ্ন দেখা চোখ দুটোকে বলছি, আর কোনো স্বপ্ন দেখবি না। গুড মর্নিং মামুজান। মর্নিং। মুখটা বানিয়েছি। বৌবাই দেই কথা কইলে নাকি সকাল সকাল মনে বুঝতে পাইলে? এই বোবার বাসা খানা দেই। এই খানা খানা, এই খানা। তুমি মরে গুড মর্নিং কইছো? এই কথা কয় আবার বৌবার মতো ইশারা করে। কোনটা সত্যি আল্লাহ জানে। বাই মামু। ভাই, ও দুলাভাই, পাইছি। দুলাভাই বোবা কথা কয়। বোবা বোবা না,
এ দুলাভাই দুলাভাই দুলাভাই, মোর একটা কথা, আরে মোর একটা কথা, আরে মোর কথাটা শুনবেন তো। কি হয়েছে দুলাভাই? মুই বড় বিপদে পড়িয়ে গেছি। প্রিয়া মামনির এক বান্ধবীর লগে মোর পরিচয় ছিল বোবা হিসাবে, এমনি কথা কয়, মোরে গুড মর্নিং ও কইছে। আসলেই তুই একটা বুড়ো ছাগল। বোবা মেয়ে আবার কথা বলে কিভাবে? হ্যাঁ, এইটাও তো একটা কথা। বোবা মেয়ে আবার কথা কয় কেমনে? আরে হ হ কইছে, ওভার এন্ড কাট। ওরে আল্লাহ, ওই যে আবার দল বল দুলাভাই, ওই মেয়েটাই কথা বলছে। এই তুই সকাল সকাল কিছু খেয়েছিস নাকি? কি খাইছি? মুইও সব কিছু খাই না। তাহলে উল্টাপাল্টা কথা বলছিস কেন? আরে ও কথা কইছে, আবারও মিথ্যা কথা বলছিস? আরে মুই গলা ছুঁইয়া কই, ও কথা কইছে। একটা বোবা মেয়েকে নিয়ে মিথ্যা কথা বলিস? ছাগল কোথাকার, এত ছাগল সকাল। মামা, আজ সকাল সকাল তোমার কি হয়েছে বলো তো? তুমি নাস্তা খেয়েছো? সকাল সকাল নাস্তা খাওয়ার কথা, নাস্তা তো খাইলামই না। উল্টা তোর বান্ধবী লেগে তোর বাবের হাতে সোবারটা গাইলাম। গায়ে তো বাকি তোর একটু কথা আছে। আরে বাগনি, মোর একটা হাসা কথা কত। তোর ওই কাজল নামে বান্ধবীটা হাসাই বোবা না কথা কইতে পারে? ওভার এন্ড কাট। বোবা কথা বলতে পারে না তো। মামা, এবার তুমি আমার একটা কথা শোনো তো। তার আগে তুই মোর একটা কথা হল। কি কথা? তুই মোর বাগনি, তোর বান্ধবী তোর আমার বাগনি না। ওরে বাইবল মানে? আরে তুই কে বুঝছ না? মুই যদি ওগো বাপের শালা হই, তাহলে তোর বাপের সম্মানটাই থাকে না। তুই একটু কথাটা বুঝতে চেষ্টা কর। ওভার এন্ড কাট। বুঝতে পেরেছি, ঠিক আছে। ওদেরকে বলে দিব তোমাকে মামা বলে না ডেকে ভাইয়া বলে ডাকতে, ঠিক আছে? এই তো বুঝতে পারছো বাগনি। কি রে প্রিয়া, কি হয়েছে? কাকে ভাইয়া বলে ডাকতে হবে? আমার মামাকে? মামা শুধু আমার একার, তোদের মামা হতে যাবে কেন? যা দেখেছিস দেখেছিস। এখন থেকে দালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই একবার ডাকলেই চলবে। তুই আমাদের মনের কথা বলেছিস। প্রিয়া, আমরাও কিন্তু এই কথাই বলা বলি করছিলাম। এখন থেকে আমি তালতো ভাই বলেই ডাকবো। আমিও। এই করিস না, এই তোর কোনো বাইবল লাগবে না, তুই যা হিন্দা যা। এই সর জায়গা দে। তোমার কাজটা তো করে দিলাম, এখন আমার একটা কথার জবাব দাও। ওই যে ছোটবেলায় আমাদের বাড়িতে নোমান নামে একটা ছেলে ছিল না? ছেলে কি এখনো আছে? হ্যাঁ, কই দেখছি না তো। তোর বাপের কামের সময় বাড়িতে আসে, বাকি সময় খামার বাড়িতেই থাকে। খামার বাড়িতে? চলে এসেছি। আস্তে, এই আমি আগে নামবো। আমাকে আগে নামতে দে না। এই সাবধানে নামিস। আয়। কি সুন্দর, দারুণ। ওই দিকটা, এই শোনো। আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিলে কেন? তোমাকে বলেছিলাম না তুমি আমার চোখের সামনে পড়বে না, আমার কাছ থেকে দূরে থাকবে। আমি তো আপনার থেকে অনেক দূরেই আছি। আপনি এখানে না এলে তো দেখাই হতো না। আবার মুখে মুখে তর্ক করছো? তুমি গুন্ডা আছো বাবার কাছে, আমার চোখে তুমি একজন অমানুষ। রাগারাগি রাখতো বাবা, মনে কর ভুল করে ফেলেছে। আমরা যার কাছে এসেছি ওকে খুঁজে বের কর, না হলে ওকে জিজ্ঞেস কর। ওকে জিজ্ঞেস করবো কেন? ও
ওর মতো গোলামের সাহায্য নিতে হবে আমাকে? অসম্ভব। বরং দেখ ওকে ওর অপরাধের জন্য আমি কি শাস্তি দেই। শাস্তি দিবি মানে? অপরাধ করলো কোথায়? তোরা কি সব অন্ধ হয়ে গেলি নাকি? তাছাড়া গোলাম হয়ে ও আমাদেরকে কিভাবে তাকিয়েছিল? সুন্দরের দিকে সবাই তাকিয়েই থাকে। তুই সুন্দর হয়ে জন্ম নিয়েছিস, তাতে ওর কি দোষ? অবশ্যই দোষ করেছে। ওর যোগ্যতার কথা ও কেন ভুলে গেল? এটাই ওর অপরাধ, তাই ওকে শাস্তি পেতেই হবে। এইটা তোর বাড়াবাড়ি। মানা করছেন কেন? আসলেই আমি অপরাধ করেছি। মিম সাহেব সুন্দর হলেও আমারই মনে রাখা উচিত ছিল আমি গোলাম। বলুন মিম সাহেব, আমাকে কি শাস্তি দেবেন? খালি পায়ে গরম বালির মধ্যে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে থাকবে। যাও যাও বলছি। কি বলছিস তুই? গরম বালির উপরে খালি পায়ে দাঁড়িয়ে থাকা কি করে সম্ভব? প্রিয়া, তুই এত নিষ্ঠুর হতে পারিস কি করে? তোদের মতো এত আবেগ নেই বলে। চল ওকে এখন খুঁজে বের করি। কাকে তো দেখতে পেলাম না। এখানে কেউ নেই। মামা মিথ্যে কথা বললো না তো? চল ফিরে যাই। হ্যাঁ চল। প্রিয়া, প্রিয়া, দেখ ছেলেটা গরম বালুতে দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়েছে। এই উঠে দাঁড়াও বলছি, নইলে বাবাকে বলবো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। বাবা চাপকে তোমার চামড়া তুলে নিবে। দাঁড়াও বলছি, দাঁড়াও। এইভাবে দাঁড়িয়ে থাকবে। এই চল তোরা। প্রিয়া, তুই ওকে ফিরে আসতে বল, নইলে ছেলেটা মারা যাবে। এই চুপ কর তো। নিষ্ঠুর, বড় বেশি নিষ্ঠুর, এই তো। এবার চল। তোমরা নিশ্চয়ই ওকে খুঁজতে এসেছো। যে গুন্ডাটা কাল তোমাদেরকে মেরেছিল, আজ আমি ওকে শাস্তি দিয়েছি। গরম বালিতে এক পায়ে দাঁড়িয়ে আছে। ওই যে। তোমাকে নিয়ে যেতে এসেছি, মালিক বলেছে তোমাকে দরকার, চলো।
কোথায় যাচ্ছ? শাস্তির সময়সীমা এখনো শেষ হয়নি মেম সাহেব। তোমাকে আর যেতে হবে না, মনে করে নাও তোমার শাস্তি শেষ হয়ে গেছে। এই করুণাটুকু কি আপনাকে ওদের হাত থেকে রক্ষা করার জন্য? প্রিয়া, তুই কেমন মেয়ে বলতো? তোর জীবন বাঁচাতে ছেলেটা ঝাঁপিয়ে পড়লো, আর তুই তাকে একটা ধন্যবাদও দিবি না? প্রিয়া, একটা কথা মনে রাখিস, গোলামরাও মানুষ। আপনারা শুধু শুধু বলছেন। আমি যা করেছি আমার কর্তব্য করেছি, আর কিছুই না। প্রিয়া, ছেলেটা খুব ভালো রে। যে একটা কথা, বিয়ার সাথে তো কোনো খবরই নাই, কি এর মধ্যে যে পড়লাম। দুলাভাই, কেমন আছেন মজনু ভাই? আইস ঘুমোর ওইলে ডাকি, কেন, কি হয়েছে? কিছু হয় নাই, তয় ওইবে বললে মনে হইতেছে। আপনার নামটা কত সুন্দর, মজনু, এক পাগল প্রেমিকের নাম। সত্যি কথা বলতে কি, আমার না আপনাকে ভাই ডাকতে ইচ্ছে করে না, শুধু মজনু ডাকতে মন চায়। মজনু, মজনু, মজনু। আবার কে ডাক? ও বুঝছি বুঝছি, তুমি মোরে বিয়া করতে চাও, মোর বউ হইতে চাও। তুমি আমার লেগে সুবিধা, দেখতে সুন্দর, বোবা, মুখ খুঁজতে কিছু চাইতে পারবা না। তোমার এলো এই দুলাবের কাছে যাবো, ওভার অ্যান্ড কাট লও দেই দেই মিশি। আমার কি হবে মজনু? আমি আত্মহত্যা করব মজনু, কি আমি লিখে পাগল হয়ে যাব মজনু। এ আদে পুলিশ কেসে পড়লাম, এই মডার্ন শুনিয়ে যেভাবে ফেসাই ধরছে, মোর বোধহয় প্রেম করা হইবে না। মজনু তুই ভাগ হিন্দা, ভাগ বন্ধু। এবার বল, তুই খামার বাড়িতে গিয়েছিলি কেন? ওকে খুঁজতে। ওকে খুঁজতে মানে? ও বলতে কার কথা বলছিস? ওফো, নোমানের কথা বলছি। নোমানকে খুঁজতে গিয়েছিলাম। অনেকগুলো বছর পর বাড়িতে এসে সবার সাথে দেখা হয়েছে, শুধুমাত্র নোমান ছাড়া। কে বলে তোর সাথে নোমানের দেখা হয়নি? তোর প্রথম দেখা তো নোমানের সাথে হয়েছে। নোমানই তো তোকে স্টেশনে আনতে গিয়েছিল, তুই নিজেই তো ওকে গুন্ডা বলে চড় মেরে তোর সামনে আসতে নিষেধ করেছিস। প্রিয়া, নোমান, আপনি কি করছেন মেম সাহেব? গোলামের গায়ের ময়লা আপনার গায়ে লেগে যাবে তো? তুমি কেন বলনি তুমি নোমান? কেন, কেন তুমি বলনি তুমি আমার সেই ছোটবেলার বন্ধু? বলো, কেন তোমার পরিচয় দাওনি? বলো। পরিচয়টা দিলে কি আমি চৌধুরী বাড়ির গোলাম, এই চরম সত্যটা কি মিথ্যে হয়ে যেত? আমি গোলাম, এই পরিচয়টাই আমার জন্য বড় সত্য। আর এই সত্যটাকে অস্বীকার করার মতো ক্ষমতা না আছে আমার, না আছে আপনার। এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে আপনাদের মতো মালিকদের হুকুম তামিল করার জন্য। ভুল, সবই ভুল।
আমি বলছি আমরা দুজন মিলে আমাদের জন্য সম্পূর্ণ একটা আলাদা পৃথিবী তৈরি করব। এই পৃথিবীটা হবে তোমার আমার পৃথিবী। এটা স্বপ্ন। আমি বলছি এটাই সত্যি। এর নাম ক্ষণিকের আবেগ। আমি বলছি এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। নোমান, আমি তোমাকে বুকে নিয়ে আজ যেমন বলছি আই লাভ ইউ, কালও বলবো আই লাভ ইউ, সারা জীবন বলবো আই লাভ ইউ। দোস্ত, এই তো তুই গোলাম থেকে প্রেমিক হয়ে গেলি। তুইও বলছিস? যা দেখলাম তা অস্বীকার করবো কি কইরা? তুই প্রিয়ার কথাগুলো সত্যি মনে করছিস কেন? আজ যা বলে গেল কাল হয়তো মনেই থাকবে না। আমার তা মনে হয় নাই, তবুও তোর সন্দেহ থাকলে পরীক্ষা করে নিতে পারিস। পরীক্ষা করে নেব? কি করে? তাহলে এক কাম কর, তুই একটা কম দামি শাড়ি কিনা পিয়ারে দিয়া কবি ওই শাড়িটা পইরা ওর বাপের সামনে ঘুরতে। যদি প্রিয়া ওই শাড়ি পইরা ওর বাপের সামনে ঘুরে, তাইলে বুঝবি প্রিয়া তো সত্যি ভালোবাসে। প্রিয়া, প্রিয়া, ওই দিকে। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। সর্বনাশ হয়ে যাবে, প্লিজ দাঁড়ান। আরে মেম সাহেব, প্রিয়া, প্রিয়া, প্রিয়া। এত রাতে তুমি? বাইরে চলো, কথা আছে। ওঠো। এসো। এত রাতে ছাদে নিয়ে এলে কেন? পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? তুমি যে আমাকে সত্যি ভালোবাসো তার পরীক্ষা। কি পরীক্ষা নেবে? সবকিছু খুলে ফেলো। মানে? মানে টানে চলবে না, যা বলছি তাই করো। কি বলছো তুমি? তোমার উদ্দেশ্যটা কি বলো তো? উদ্দেশ্য একটা, কাপড়গুলো খুলে এই কাপড়টা পরে না। শুধু পরলেই চলবে না, এটা পরে কাল সকালে তোমার বাবার সামনে দিয়ে ঘুরবে। ও, এই কথা? কেন, তুমি কি অন্য কিছু মনে করেছিলে? না না, অন্য কিছু মনে করব কেন? তাহলে শাড়িটা পরে নাও। এখানে দেখবে তো? কে দেখবে? আমি ছাড়া তো এখানে কেউ নেই। আচ্ছা, আমি চোখ বন্ধ করে নিচ্ছি। তবুও দেখবে। কে দেখবে? ঠিক আছে, আমি মেঘকে বলে দিচ্ছি চাঁদকে আড়াল করে দেবে। এই মেঘ, চাঁদকে আড়াল করো, নইলে আমার প্রিয়া লজ্জা পাবে। এবার পড়ো।
এই চোখ খুললাম কিন্তু, রেডি? গেল কোথায়? আরে কি করছো? দেখবে তো? কে দেখবে? কেউ তো নেই। প্রিয়া, খুব সুন্দর লাগছে। কিন্তু যাই লাগুক, এখন আমি খুব বেশি খাবো। এই দাঁড়া, কিন্তু ধরবেন, এটা আমার। আচ্ছা আচ্ছা, উঠে দাঁড়া তো। প্রিয়ার পরনে এ আমি কি দেখছি? নাজমা, প্রিয়াকে শাড়ি দিয়েছে কে? আহা, আমি জিজ্ঞেস করছি শাড়িটাও কোথায় পেল? বাবা, বাবা, ফুপু দিয়েছে। ফুপু। হ্যাঁ হ্যাঁ ভাইজান, শাড়িটাতে প্রিয়াকে খুব সুন্দর লাগছে না ভাইজান? ভাইজান, একটা জিনিস লক্ষ্য করেছো? শাড়ি পরার পর মনে হচ্ছে আমাদের সেই পুতুলের মতো ছোট্ট প্রিয়ার বিয়ের বয়স হয়েছে। ফুফু, এই যে কলা। ওখানে রাখ। তোমরা নাস্তা করো। ঠিক আছে আন্টি। প্রিয়া, তুই আমার সাথে একটু আয় তো। এই, তুই সব একা খাবি নাকি? ফুপু, ফুপু, কি হয়েছে? সত্যি করে বলতো, শাড়িটা তোকে কে দিয়েছে? নোমান দিয়েছে। নোমান শাড়িটা তোকে দিল আর তুই পরে নিলি? তুই কি জানিস তুই কত বড় ভুল করেছিস? ভুল করেছি? শুধু ভুল বললেও ভুল হবে, তুই নোমানের মরণ ডেকে এনেছিস। নোমানের মরণ ডেকে এনেছি মানে? বলছি তো, মরণ ডেকে এনেছিস। আমি সেই 20 বছর আগের ঘটনা দেখতে পাচ্ছি। 20 বছর আগে আমার ফুলের জন্য সেলিম মরেছিল। 20 বছর পর একই ঘটনায় তোর ফুলের কারণে নোমান মরবে। সেলিম? সেলিম কে? সেলিমও ছিল এই চৌধুরী বাড়ির নোমানের মতো একজন গোলাম। আমি গোলামের পরিচয়টাকে অমান্য করে সেলিমকে ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না ভালোবাসলে ঘর বাঁধা যায় না। তাই ঘর বাঁধার আগে সেলিমকে মরতে হলো। কে মেরেছিল? তোর বাবা। তুমি আর আমি সম্পূর্ণ আলাদা দুই নারী। তোমার নিজের চোখে তোমার ভালোবাসার মৃত্যু দেখেছো বলে তুমি কি করে ভাবলে তোমার মতো আমি আমার ভালোবাসা মানুষের মৃত্যু দেখব? না, কখনো না। আমি জানি না তোমার ঘটনা আমার জীবনে ঘটবে কিনা। যদি কখনো ঘটে, তাহলে আমি আমার নোমানকে তোমার ভালোবাসার মানুষের মতো মরতে দেব না। তুই চৌধুরীর লোক হয়ে আমাদের সীমানায় ঢুকেছিস কেন? অপূর্ব সুন্দর।
পৃথিবীর সব সৌন্দর্য যেন তোমার মুখে। কি নাম তোমার? প্রিয়া। কোন বাড়ির মেয়ে তুমি? এত রূপ নিয়ে এতদিন তুমি আমার চোখের আড়ালে ছিলে। বলো বলো, কোন বাড়ির মেয়ে তুমি? চৌধুরী বাড়ির মেয়ে। আর কিছু জানার প্রয়োজন আছে? তুই বাঘের সামনে দাঁড়ানোর সাহস হলো কি করে? শিকারী যদি বাঘকে ভয় পেত তাহলে শিকারী কখনো বাঘ শিকার করত না। চলো প্রিয়া, এসো। আমার ময়না বউ কার কারণে তুমি। আচ্ছা, এই যে তুমি মারামারি করো, তোমার ব্যথা লাগে না? লাগে, তবে আজ ব্যথা লাগেনি। কেন? আজ তোমার জন্য মারামারি করেছি তো, তাই। আমার জন্য মারামারি করলে বুঝি ব্যথা লাগে না? সত্যি লাগেনি। আমার ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়েছিল। ওই গুন্ডাটা যখনই তোমাকে আঘাত করেছিল, আমি সেই আঘাতের ব্যথাটা অনুভব করেছি। ওই এইটা কি দেখলাম? মগু ভাগ্নি তো ফাইনাল। দুলাভাই এক্ষুনি কথাটা কইতে হয়। ওভার অ্যান্ড কাট। দুলাভাই, ও দুলাভাই, কাম সারছে দুলাভাই। এই শোনো, মামা দেখলো না তো? চলো দেখি মামা আবার বাবাকে গিয়ে কিছু বললো কিনা। চলো চলো। তুমি যাও, আমি আসছি। যাও। আচ্ছা। আব্দুল্লাহ, আসেন দেখে যান। আসো চৌধুরী, আসো। আমি জানতাম তুমি আসবে। প্লিজ বসো, বসো। আমি তোমার ভাতিজার জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। চৌধুরী, আমার এই শুভ মুহূর্তে আমি তোমার কাছে একটা যৌতুক চাই। তুমি অবশ্য বিশ্বাস রাখতে পারো, তোমার ক্ষমতার মধ্যেই চাইব। চৌধুরী অর্থ প্রাচুর্যের প্রতিপত্তিতে গরিব হয়ে যায়নি, দুর্বল হয়ে যায়নি যে আমার যৌতুক দেওয়ার মতো ক্ষমতার দিকটা তোমাকে ভেবে দেখতে হবে। বলো তালুকদার, কে যৌতুক চাই তোমার? চৌধুরী, একদিন তোমার মেয়ের জীবন বাঁচানোর জন্য তুমি তোমার গোলাম আকবরকে আমার হাতে তুলে দিয়েছিলে। এবার সেই মেয়ের বিয়ের যৌতুক হিসাবে ওর বাবার মতো ছেলের জীবনটাও আমি চাই। চৌধুরী, খুব বেশি কি কিছু চেয়েছি? অন্য সময় হলে কি বলতাম জানি না, এই মুহূর্তের জন্য তুমি ঠিক যৌতুকটাই চেয়েছ। কারণ নোমানের বেঁচে থাকার প্রয়োজনটাই শেষ হয়ে গেছে। ঠিক ধরেছ। আরে শত্রুতাই যখন শেষ হয়ে যাচ্ছে, তখন নোমানের বেঁচে থাকার কোনো প্রয়োজন থাকতে পারে না। কিন্তু ওই ভয়ঙ্কর বাঘটাকে মারবে কি? না, তুমি নোমানকে মারতে যাবে না। দেখ,
মানুষ মারাই আমার কাজ। প্রতিদিন কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবি না। কেন বুঝতে পারছো না? তুমিও যা, নোমানও তা। এই চুপ কর। চুপ করবো না। আমি তোমার বউ, তোমার ভালো মন্দ দেখার অধিকার আমার। দেখো, আমার কথা বুঝতে চেষ্টা করো। ওই চৌধুরীর কাছে আজ নোমানের প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই তোমাকে দিয়ে ওরা নোমানকে মেরে ফেলতে চায়। দুদিন পর যখন তালুকদারের কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন ওরা তোমাকেও মেরে ফেলবে। দেখ, আমাকে বোঝাবার চেষ্টা করবি না। আমি যা করি সব বুঝেই করি। কি বলছো তুমি? আমি যা করি তোদের জন্যই করি। আমার একটাই কাজ, মালিকের হুকুমে মানুষ মারা। এই যে বাবা ভাত। নোমান, জি মালিক। তুই তো খাওয়া নিয়েই ব্যস্ত। তোকে যে কাজটা করতে বলেছি সেটা এখনো করিসনি কেন? এ বেড়া, ও তুলবের কথা কানে যায় না? ভাত তুই তাড়াতাড়ি কামে যা, ওভার হ্যান্ড কাট। যাচ্ছি মালিক। এমন কি জরুরি কাজ ছেলেটাকে মুখের ভাত না খেতে দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিলে? ও তো দুমুঠো ভাতের জন্য গোলামি করে। তুমি জানো না ভাইজান, মুখের ভাত রেখে গেলে শত্রু বাড়ে। এই মুহূর্তে ওর সবচাইতে বড় শত্রু হলাম আমি। তাই আমি জেনে শুনে ওকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিলাম। মৃত্যুর মুখে পাঠিয়ে দিলে মানে? কি করেছো? ও গোলাম হয়ে চৌধুরী বাড়ির ইজ্জতে হাত দিয়েছে। আর এত বড় বেঈমানের শাস্তি যে মৃত্যু, তা তোর চেয়ে ভালো আর কেউ জানে না। তাই ওর মতো বেঈমানকে মেরে ফেলার জন্য আমি আমার শত্রু তালুকদারকে আপন করে নিয়েছি। আর নোমানের মতো বিশ্বস্ত গোলামকে আমি শত্রু করে নিয়েছি। ওই নোমানকে মেরে আমি প্রিয়াকে তালুকদার পরিবারে বিয়ে দেব বলে ঠিক করেছি। তোমার মতো মানুষের পক্ষে যা করা উচিত তুমি হয়তো তাই করতে চাইছো, কিন্তু তোমার জানা উচিত আমার সেলিম আর প্রিয়ার নোমান এক নয়। তুমি নিজেই অনেকবার বলেছো বনের বাঘ 10টার সমান নোমান। তাই বলছি, এই বাঘকে কে মারবে? কেউ মারতে পারবে না। ব্যর্থতার খবর শোনার জন্য অপেক্ষা করো আমজাদ চৌধুরী, অপেক্ষা করো। আমরা সবাই জানি তুই একটা হিংস্র বাঘ, কিন্তু আজ তুই শিকারীর জালে আটকা পড়ে গেছিস। তুই তোর মালিকের কথায় আমাকে মারতে এসেছিস। এখন যদি আমি তোকে মেরে ফেলি, তোর মালিক তোকে বাঁচাতে আসবে না। কিন্তু আমি তোকে মারবো না। কেন মারবো না জানিস? কারণ তোর বউ আমাকে ভাই ডেকেছে। সেই বোনের জন্য আমি তোকে ক্ষমা করে দিলাম। কারণ তোকে মেরে ফেললে আমার বোনটা বিধবা হয়ে যাবে। নোমান, আজ যখন তুই আমার বউ বাচ্চাটার কাছে ফিরে যাবার সুযোগ করে দিলি, তখন আমিও তোর একটা উপকার করতে চাই। তুই সাবধান হয়ে যা। তোর মালিক আর আমার মালিক দুজনে হাত মিলিয়েছে তোকে মেরে ফেলার জন্য। কি বললি? কি বললি তুই? আরে আমার কাছে আল্লাহর পরে আমার মালিক। আমার মালিকের নামে তুই মিথ্যে বলে তাকে আমার শত্রু বানাতে পারবি না। কিন্তু তোর মালিককে আজ আমি বুঝিয়ে দেব আমাকে মারাটা অত সহজ নয়।
আমি কখনো ঝড়, কখনো তুফান, নাম আমার নোমান। তালুকদার কোনো ঝড় তুফানকে ভয় করে না। তালুকদার, তুই আমার বাবাকে খুন করেছিস, আজ আবার মালিকের সাথে দ্বন্দ্ব লাগাতে তুই রাজনীতি করছিস। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই ভুল করছিস, এটা তালুকদার বাড়ির সীমানা। বাংলাদেশের 64টি জেলাই আমার ঠিকানা। এই, তোর এত বড় সাহস, তুই গোলাম হয়ে আমার চাচুর সামনে বসে কথা বলছিস? তুই আমাদের সীমানা দিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিস। এই! আমি তোমার মায়ের মতো, তুমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমি তোমার পায়ে পড়ছি বাবা, তুমি তোমার এই মাকে বিধবা করো না বাবা, বিধবা করো না বাবা। তুমি ওর জীবন ভিক্ষা দাও বাবা, তুমি ওর জীবন ভিক্ষা দাও। পারলাম না, পারলাম না আমি আমার বাবার খুনিকে হত্যা করতে। একজন মায়ের আকুতি আমাকে হত্যা করতে দিল না। আজ তোর স্ত্রীর জন্য আমি তোর জীবন ভিক্ষা দিয়ে গেলাম। তবে একটা কথা মনে রাখিস, ভুলেও কোনোদিন আমার চোখের সামনে পড়বি না। যদি পড়িস, দ্বিতীয়বার আর কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। দুলা ভাই, একটা কাম করলে হয় না? পিরিয়া মামুনির থেকে আর নোমানের সরাইতে হইলে অন্য একটা মাইয়ের লাগে নোমানের বিয়া দিলেই তো হয়। চুপ কর। আরে এখন চুপ করিয়া থাকার সময় না, মোর কথা শুনতে হইবে। কথা বুঝছে সোফার মারেন, না বুঝছে মারেন না। আগে বোঝেন এই এরপর মারেন। তোর মতো বুড়ো ছাগলের কথা এখন আর আমার শোনার সময় নেই। আহা, ঠিক আছে দুলা ভাই, আজকের মতো বুইড়া ছাগলের কথা একবার ভাইবে দেখেন। ওই যে মানুষে কয় না, সাপও মরবে লাডিও ভাঙবে না, কারণ আইজ আবার প্রমাণ হইছে নোমান্যের মারা সম্ভব না। ওর গায়ে হুয়ারের মতো শক্তি, ওভার অ্যান্ড কাট। বসো তোমরা। সব কটা মাইয়া তোর লেগিয়া, তুই যারে পছন্দ করবি দুলাভাই হেই মাইয়ের লাগে তোর বিয়া দেবে। দোস্ত, তুমি মনে হয় মোটামুটি ফাইসা গেলা, এখন কি করবা? নোমান, তুই বলেছিলি আমি তোর সবকিছু, তাই তোর কাছে কোনো কথা জিজ্ঞেস না করে তোকে বিয়ে দেবার জন্য এদের সবাইকে ডেকেছি। এখন সবকিছু নির্ভর করছে তোর পছন্দের উপর। তুই এখান থেকে যে মেয়েকে পছন্দ করবি সেই মেয়ের বাবাই তোর জন্য একটা মোটরসাইকেল কিনে দিতে রাজি আছে। পছন্দ করিয়া ভালা, এমন সুযোগ আচ্ছাড়া করিস না। মালিক, আমি বলছিলাম, বাবা, তুমি না বলেছিলে আল্লাহর পরে আমার বাবাই সবকিছু? তাই তুমি না বললে বাবা কি করে বুঝবে যে তুমি কি বলতে চাইছো?
তুমি কি ভয় করছো? কেন ভয় করবে? তোমার যদি অন্য কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে সেই নামটাও তুমি বাবাকে বলতে পারো। বাবা, আমি ঠিক বলিনি? হ্যাঁ, প্রিয়া তো ঠিকই বলেছে। নোমান, আজ পর্যন্ত তুই কিছুই চাইলি না, তুই আমার কাছে কিছু চা। তুই যা চাবি আমি তোকে তাই দেব। মালিক, আমি আমি কি? সম্পূর্ণ কথাটা বলো। আরে আমি কি? বল। মালিক, আমি আমি প্রিয়াকে ভালোবাসি। গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। কি বললি তুই? কি বললি? কি বললি তুই? মালিক, একদিন আপনিই বলেছিলেন আমি মন থেকে কিছু চাইলে আপনি সেই চাওয়াটা সত্যি করবেন। আহ! আহ! তোর সাহস কত? কত বড় সাহস তোর! গোলাম হয়ে চৌধুরীর একমাত্র মেয়েকে তুই বিয়ে করতে চাস? তোকে আমি টুকরো টুকরো করে কেটে সাগরে ভাসিয়ে দেব। রমজান, কামাল, রঘু, কোথায় তোরা? বেঈমানটাকে কুকুরের মতো মেরে ফেল। মালিক, আমি বেঈমান নই, আমি শুধু প্রিয়াকে ভালোবাসি, প্রিয়াও আমাকে ভালোবাসে। প্রিয়া, প্রিয়া, তুমি মালিককে বলো তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছো। বলো প্রিয়া, তুমি মালিককে বলো। মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে কথা বাবা। কোথায় গোলাম আর কোথায় আমি? আমাদের দূরত্বটা গোলাম হয়ে ও বুঝতে না পারলেও আমি তোমার মেয়ে হয়ে বুঝি বাবা, খুব ভালো করে বুঝি। প্রিয়া, এই ছোট লোক, আমি তোকে নাম ধরে ডাকতে পারি বলে তুই আমাকে কোন সাহসে নাম ধরে ডাকিস? বল, কোন সাহসে? একটা এতিম অসহায় ছেলে জেনে বন্ধুর মতন কথা বলা, মেলামেশা করাটা নিশ্চয়ই কোনো দোষের কিছু না বাবা। গোলামটা যদি আমার সরল মনের মেলামেশাকে প্রেম মনে করে থাকে, ভালোবাসা মনে করে থাকে, তাহলে আমার বলার কি আছে বাবা? আমি বুঝতে পারছি না ও গোলাম হয়ে ভাবলো কি করে আমি লেখাপড়া জানা চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে হয়ে ওর মতো অশিক্ষিত গোলামকে ভালোবাসবো, বিয়ে করতে চাইবো। কেন চাইবেন মেম সাহেব? ভুল তো আমি করেছি, ভুল আমি করেছি, ভুল আপনি করেন। আমারই ভাবা উচিত ছিল আপনাকে নিয়ে ঘর বাঁধার কি যোগ্যতা আছে আমার? আমার তো ঘরই নেই, ঘর বাঁধার স্বপ্ন দেখাটাই আমার জন্য ভুল। আমি ভুলে গিয়েছিলাম আপনার পায়ের একজোড়া জুতার দামও আমার চেয়ে অনেক বেশি। আমি ভুলে গিয়েছিলাম শুধু মন আর হৃদয় থাকলেই ভালোবাসা হয় না। বড়লোকের মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য অনেক টাকা লাগে, অনেক। আমি গরিব, ছোট লোক, শূন্য হাতে আপনার মতো বড়লোকের মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য হাত বাড়ানোটাই আমার জন্য অপরাধ ছিল মেম সাহেব। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস কি? গোলামটাকে মেরে ফেল। না বাবা, না বাবা, না। এই ছোট লোকটাকে খুন করে তোমার হাতটাকে আমি নোংরা করাতে চাই না। তুমি মারলে হাতি মারবে, কুকুর মারবে কেন? গোলাম হয়ে চৌধুরী বাড়ির মেয়েকে ভালোবাসতে চাইলে কি শাস্তি পেতে হয় বুঝেছিস তো? যা, তোকে ক্ষমা করে দিলাম। এই বাড়িতে ভুল করেও ঢোকার চেষ্টা করবি না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। যা, যা, যা।
জি বলেন। আমি একটা কেস লেখাতে এসেছি। কেসটা কি? আমি নোমান নামের একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আমার বাবা চায় না তার সাথে আমার বিয়ে হোক। বাবা হুমকি দিয়েছে 24 ঘন্টার মধ্যে নোমানকে মেরে ফেলবে। তাই আমি আমার ভালোবাসার মানুষটার জীবন বাঁচানোর জন্য আমার বাবার বিরুদ্ধে কেস লেখাতে এসেছি। আপনার বাবার নাম? আমজাদ চৌধুরী, যার নাম শুনে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। বাঘ মহিষকে খায় না, শিয়াল মুরগি ধরে না। থানায় কোনো কেস লেখার দরকার পড়ে না। বসুন চৌধুরী সাহেব। বসতে আসিনি, আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। আয়। মেয়েটার হাতটা ছেড়ে দিন। আমার মেয়ের হাত ছাড়বো কি ছাড়বো না সেটা কি আপনার কাছ থেকে জানতে হবে? উনি এখানে এসেছেন ওনার অভিযোগ লেখাতে। আমাদের দায়িত্ব সেই অভিযোগ আমলে এনে আইন মোতাবেক তদন্ত করে তার ব্যবস্থা নেওয়া। আমাদের দায়িত্বে আপনি বাধা দিতে পারেন না। আপনি আমাকে আইন শেখাতে চান? আইন? জানেন আমার হাত কত লম্বা? যে কোনো সময় আমি আপনাকে এখান থেকে বদলি করে দিতে পারি। বদলি হওয়া পুলিশ ডিপার্টমেন্টের একটা নিয়মিত ব্যাপার। প্রত্যেক পুলিশই নিয়মতান্ত্রিক ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হয়। আমার মেয়ের অভিযোগ আমি কিছুতেই লিখতে দেব না। তাহলে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য আমি আপনাকে লকআপে ভরে দেবো। ভদ্রভাবে কথা বলুন। এটা থানা, এটা আপনার জমিদার বাড়ি নয়। আউট আউট। মমিন সাহেব, স্যার। ওনার কেসটা লিখে ফেলুন। ওকে স্যার, প্লিজ আসুন। দুলাভাই, ভাগ্য ভালো মোরে আর আপনার গারদে ঢুকায় নাই। রায়ন, আমি খুলে দিতেছি। দুলাভাই, মোরা ওর লেগে বহু অপমান হয়েছে। ঘরে নিয়ে ওর বিচার করেন। চলেন। আমজাদ চৌধুরী, আমার দেয়া 24 ঘন্টা পূর্ণ হতে বাকি মাত্র 2 মিনিট। এই 2 মিনিট পর প্রিয়াকে আমি তোমার চোখের সামনে দিয়ে নিয়ে যাব। আর মাত্র 10 সেকেন্ড। 5 সেকেন্ড। 2 সেকেন্ড। 1 সেকেন্ড। সময় শেষ। আমি কখনো ঝড়, কখনো তুফান। নাম আমার নোমান।
দুলা বাইকটা খাস কামের কাম কিছু ওভারেন কাট এই আমজাদ চৌধুরী, তোমার সব অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়েছে নোমান। আমি এই দিনটির জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। আল্লাহ আমার সে আশা পূরণ করেছে। গুলি করে মাথা খুলে নিয়ে দেবো। এই কালু তুই, এই ছেড়ে দে, ওকে ছেড়ে দে। কালু যা ভাই যা, তুই তোর ভালোবাসা নিয়ে পালিয়ে যা, আমি ওদের দেখছি। যা যাও, তোমরা করো, পালিয়ে যাও, যাও। চল সাবধানে, ওঠো ওঠো। এসো গেল কোথায়? এসো তাড়াতাড়ি এসো। আমার সাথে বেইমানি করলি রে কালো, তুই তুই আমার সাথে বেইমানি করলি কালো, তুই আমার সাথে বেইমানি করলি। হ্যাঁ করেছি, এই জন্য করেছি। মানো যা, আমিও তা। বাবা 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 বাবা, তুই তো নোমানকে জীবন নিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছিস, কিন্তু তোর জীবন বাঁচাতে এখন কে সাহায্য করবে বল 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 বল।
এই রাখ রাখ রাখ। ইমরান, প্রিয়ার কোনো খোঁজ পেলে? না, এখন পর্যন্ত পাইনি। তার মানে নোমান সত্যি সত্যি আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেল? পালিয়ে যাবে কোথায়? আজ না হয় কাল ঠিকই আমি প্রিয়াকে খুঁজে বের করব। ফুপু, ফুপু কেমন আছো? প্রিয়া, প্রিয়া, তুই তুই কেমন আছিস মা? ভালো, আমরা খুব ভালো আছি ফুপু। এবার বল, নোমান কোথায়? নোমান কেমন আছে? ভালো, আমরা একসঙ্গে লালমাই পাহাড়ে আছি। তোরা ভালো আছিস? এই খবর শুনে আমার খুব আনন্দ লাগছে। ফুপু, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। একদিন না একদিন দেখা হবে। হ্যালো হ্যালো হ্যালো, মালিক, মালিক, খবর পেয়েছি মেম সাহেব নোমানের সাথে লালমাই পাহাড়ে আছে। ইমরানকে খবর দে। এইবার এইবার তুই আমার মধ্যে তোর দেখা সেই ভয়ঙ্কর মানুষটাকে আবার দেখতে পাবি। ওই একই কথা আমিও তোমাকে বলছি। এবার আমিও তোমাকে আমার মধ্যে এমন এক নাজমা চৌধুরীকে দেখাবো, যে নাজমা চৌধুরী তোমার চোখে এক অচেনা নাজমা চৌধুরী। নোমান, আজ তোমাকে একটা কথা বলতে চাই, যেই কথাটা সেই ছোটবেলা থেকে বলি বলি করেও তোমাকে বলা হয়নি। কি এমন কথা যা এখনো বলা হয়নি? কিন্তু কথাটা শোনার পর তুমি আমাকে ভুল বুঝবে না তো? বোকামি। ভালোবাসার জন্য আমার মতো একটা গোলামের হাত ধরে পালিয়ে এসেছো, আর সেই তোমাকে আমি ভুল বুঝবো? বলো। ছোটবেলায় আমার বাবা আমার জীবন বাঁচানোর জন্য তোমার বাবাকে তালুকদারের হাতে তুলে দিয়েছিল। তাই আমি মনে করি আমার বাবা তোমার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে অপরাধ করেছিল। আমার জীবনের বিনিময়ে তোমার বাবাকে জীবন দিতে হয়েছিল। প্রিয়া, এতদিন আমি জানতাম তালুকদার একাই আমার বাবার খুনি। আজ জানলাম তোমার বাবাও। কিন্তু সেই অপরাধে আমি তোমাকে অপরাধী করব কেন? তুমি আমার সেই ভালোবাসার প্রিয়া, যে প্রিয়াকে আমার বাবা আমার জন্য তার জীবনের বিনিময়ে এই পৃথিবীতে রেখে গেছেন। নোমান, প্রিয়া, ফুপু, প্রিয়া তোরা পালা। তোকে নোমানের জীবন থেকে কেড়ে নেবার জন্য ওরা সবাই আসছে। কি বলছো ফুপু? পালিয়ে যা, চলো। পালিয়ে যা। প্রিয়া, চলো।
উচিত শিক্ষা দিয়েছি। বউ, বউ, তুমি এসো না বম, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি এসো না। তালুকদার, তালুকদার, এই মুহূর্তে তুই বিয়ে ভেঙে দিবি, আর যদি না দিস তাহলে এই রিমোট টিপলেই পৃথিবী থেকে চলে যাবে ওরা। না না না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, আমি যাচ্ছি ভাই। শোন চাচ্ছু, আমার কথা শোন। কি হয়েছে? তালুকদার, তুমি ইমরানকে নিয়ে কোথায় যাচ্ছ? এই তালুকদার! না বাবা, না বাবা, না আসিস না বাবা, আসিস না বাবা, আমরা সবাই শেষ হয়ে যাবো। আসিস না বাবা, আসিস না বাবা, আসিস না, আসিস না বাবা, আসিস না বাবা, আমরা শেষ হয়ে যাবো। আসিস না, আসিস না বাবা, আসিস না, না আসিস না, না আসিস না বাবা, আসিস না। বম কোথায় পেলে? বম! হ্যাঁ, আরে এ তো বেগুন, বেগুন, বেগুন! আয়! 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 নমন! আয়! আয়! নমন! এই গোলামের বাচ্চা গোলাম, তুই আমার মেয়েকে নিয়ে আর পালিয়ে যেতে পারবি না। ওই গোলামটাকে মেরে আমার মেয়েকে নিয়ে আয়। কিছু মনে করবেন না মালিক, দুবেলা দুমুঠো ভাতের জন্য আমরা গরিবরা আর রক্ত ঝরাতে চাই না। আমরা নোমানের শত্রু নয় মালিক, আজ থেকে আমরা নোমানের ভাই। বেঈমান! এই চৌধুরী, তোমার গোলামরা তোমার সাথে বেইমানি করতে পারে, কিন্তু আমি জানি আমার গোলামরা আমার সাথে বেইমানি করবে না। এই যা, ওর লাশ ফেলে দিয়ে আয়। আপনারা মালিকরা যদি এক হতে পারেন, আমরা গরিবরা কেন এক হতে পারবো না? চুপ বেঈমানের বাচ্চারা, চুপ! তালুকদার, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সামান্য ভাত কাপড়ের বিনিময়ে তোরা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিস। এই চৌধুরী, আমি জানতে চাই এইসব গোলামদের মাঝে বিদ্রোহের আগুন কে ছড়ালো? বল আমাকে, আমি জানতে চাই কে ছড়ালো, বল। আমি
হত্যা করেছিস। তাই আমি ওদের এই সত্যটা বুঝিয়েছি, যারা গরিব তারা গরিবের ভাই, আর গোলামরাই গোলামদের আপনজন। রক্তচোষা বড় লোকেরা কখনোই আমাদের আপন হতে পারে না। যে নোমানকে তোরা মৃত মনে করে ফেলে গিয়েছিলি, সেই নোমানকে আমি হাসপাতালে নিয়ে সুস্থ করে তুলেছি। খুব ভালো বুঝিয়েছিস তুই, এবার তোকে বোঝাবো আমি। এই মহিলা, তোর স্বামীকে মেরে আমি তোকে বিধবা বানিয়েছিলাম, আজ এখানে আমি তোকে মেরে কবরস্থান বানাবো, কবরস্থান। ইয়েস! নোমান, তালুকদার, আমরা গরিব হতে পারি কিন্তু তোদের মতো বেঈমান না। আপনার নুন খেয়ে বড় হয়েছি মালিক, আমি থাকতে আপনাকে কেউ মারতে পারবে না। আইন নিজের হাতে তুলে নেবেন না, ওদের বিরুদ্ধে আইনের সব ব্যবস্থা নেওয়া হবে। চলো। নোমান, নোমান, আমরা ক্ষমতা দেখানোর জন্য এতদিন তোমাদের ব্যবহার করেছি। আধিপত্য বিস্তারের মোহে পড়ে আমি ভুলেই গিয়েছিলাম আমার মেয়ের সুখের কথা। বাবা, তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি, তাই আমার অপরাধের শাস্তি হওয়া উচিত। আমাকে তুমি ক্ষমা করে দিও।